সমকোণী ত্রিভুজ আর বাহু দুইটা দিয়েছে একটা অতিভুজের মান আর আরেকটা দিয়ে দিয়েছে একটা বাহুর দৈর্ঘ্য। অতিভুজের মান দেওয়া আছে আর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কীভাবে ত্রিভুজটা আঁকবা? তো ধরো এখানে আমি অতিভুজ অবশ্যই বড় হইব, তাহলে এটার 5 নিলাম, আর একটা বাহু দেওয়া আছে ওটার একটু ছোটোখাটোই নেই, ধরো এটার আমি কত 3.5 নিয়ে নিলাম। এই অনুসারে আমি এখন কি আঁকতে চাইতেছি আমাদের সমকোণী ত্রিভুজটা। যে কোনো রশ্মি নাম নিয়ে নিলাম ভিই, এটা কিন্তু অতিভুজ, যে অতিভুজ তারে মনে রাখো, ঠিক আছে, এটা আমাদের অতিভুজ। আমরা এখন প্রথমে এই ভি থেকে যে আমাদের নর্মাল বাহুটা দেওয়া আছে অতিভুজ ছাড়া, লম্ব হইতে পারে বা ভূমি হইতে পারে, ওটার মানটা নিবা, ভিতে বসাইবা, একটা অংশ কেটে নাও, ধরো ভিসি এটা নিলাম। এখন ভিসি রেখাংশের ভি বিন্দুতে তুমি 90 ডিগ্রি অঙ্কন করো, সিতেও আঁকতে পারো, কিন্তু আমরা আঁকতে অভ্যস্ত এই সাইডে, এই জন্য আমি এইখানেই 90 ডিগ্রি আঁকতেছি। যেহেতু সমকোণী ত্রিভুজ বলছে, তো কোণের মান হইতেছে 90 ডিগ্রি, তো আমি ওইটাই এখানে অঙ্কন করতেছি মূলত। ব্যাস 90 ডিগ্রি আমাদের আঁকা হইল, দাগ দিয়ে দিলেই 90 ডিগ্রি আঁকা কমপ্লিট, বেশি জায়গা নাই। এখন তুমি কি করবা জানো? সিকে কেন্দ্র করবা, আর তুমি অতিভুজ যে তার মাপ নিবা, কার মাপ নিবা? অতিভুজের মাপ নিবা। মনে রাখো, যদি অতিভুজ আর একটা বাহু দিয়ে দেয়, তুমি এই যে এই নিয়মেই করবা। প্রথমে বাহুর মাপে কাটছো, এটা আমাদের বি এর মাপ, তারপরে এখানটা তুমি 90 ডিগ্রি আঁকবা, সি এর কেন্দ্র কইরা এটা থেকে একটা অংশ কেটে নিবা, এটা থেকে একটা কী করবে যে অংশ কেটে নিবা। পাইছি কোনো রকম, আর একটু উপরে গেলে ভালোই তো, যদি দাগ মিল্লা যায়, এই জন্য দেই নেই, দাগ দিয়ে দাও, ব্যাস তোমার ত্রিভুজ আঁকা হয়ে গেছে। যে যে তথ্য হচ্ছে আঁকা শেষ। এটা হচ্ছে আমাদের এ, এটা আমাদের ভি, আর এটা আমাদের হচ্ছে অজানা বাহু। কিন্তু আমরা জানি যে কোনো 3টা তথ্য দেওয়া থাকলে আমরা ত্রিভুজ আঁকতে পারি, তো এঁকে ফেলছি। এখন এই প্রশ্নটাই মানে দেখতে এইরকমই, কিন্তু একটু চেঞ্জ আছে, এইরকমটা। এই দুইটার মধ্যে একটু কনফিউশন হইতে পারে, খেয়াল রাখবা কোনটা আসছে। বেশি গুরুত্বপূর্ণ অতিভুজেরটাই, কিন্তু এটাও মাঝে মধ্যে দিয়ে দিতে পারে। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন 2টা বাহু, সমকোণের সংলগ্ন 2টা বাহু দেওয়া আছে, তো আঁকি 2টা বাহু আগে আঁকি। সমকোণ সংলগ্ন 2টা বাহু, ধরো এটা একটা বাহু, তো ছোটোখাটোই নেই, এটা হচ্ছে আমাদের আরেকটা বাহু। এবার আমরা সমকোণী ত্রিভুজটা আগে ট্রাই করি। এটা আমাদের একটা যেই কোনো রশ্মি ভিই, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম ভি। আমরা এর মাপ নিতেছি, এখানটাতে বসাইলাম, এর মাপ নিলাম, এখান থেকে আমরা কেটে নিলাম ভিসি অংশ। এখানে আবার 90 ডিগ্রি আঁকতে হবে, যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ, আমাদের আর হাতে কোনো অপশন নাই, 90 ডিগ্রি আঁকতেই হইব। 1 চাপ, 2 চাপ, 3, 4 এবং ফাইনালি 5, ঠিক আছে না? এখন দাগ দিয়ে দাও, 90 ডিগ্রি আঁকা হয়ে গেল। তারপরের কাজটা কি? অতিভুজ যখন বলছিল আমি সিতে বসাইছিলাম, অতিভুজ যখন বলছিলাম কই বসাইছিলাম? সিতে বসায়া বাকিটার মাপ নিয়ে কাটছিলাম। কিন্তু যখন আমাদের এই যে এরকম তথ্য দেওয়া আছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন,